যখন আল্লাহর ইচ্ছা হয় এই ক্ষমতা আল্লাহ পাক আবার ছিনিয়ে নেন। ক্ষমতা দেওয়া আর নেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ পাক। ক্ষমতাতে বসানো আর ক্ষমতাতে সরানোর মালিক জনগণ নয়, মালিক কে? আল্লাহ পাক। কিন্তু আমরা সকল শক্তি এবং সকল শক্তির উৎসকে জনগণ মনে করি। আপনারা বলেন সকল শক্তির উৎস কে? আল্লাহ পাক। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার যখন ইচ্ছা হয় আল্লাহ তাআলা ওই জাতির হাত থেকে, ওই জাতিকে ক্ষমতার চেয়ার থেকে সরাইয়া দেন। সব কিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে খুব সুন্দর করে সুস্পষ্টভাবে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বরকতময় তিনি, যিনি এই বিশ্বের মালিক। বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। এরকম একটা দুইটা নয়, কোরআন শরীফের অসংখ্য অগণিত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে ক্ষমতার মালিক সেই কথাটি তিনি প্রমাণিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন ফেরাউনকে। ফেরাউনকে কি দিয়েছেন? ফেরাউনের আগে ক্ষমতা দিয়েছিলেন নমরুদকে। নমরুদ যখন এই ক্ষমতা পেয়ে যখন ক্ষমতার অপব্যবহার করলো, ক্ষমতার চেয়ারে বসে যখন ক্ষমতা অপব্যবহার করলো, তখন নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন পাও ভাঙা একটা মশা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা? নমরুদের সমস্ত শক্তিকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাও ভাঙা একটা মশা তিনি দিয়ে তার সমস্ত ক্ষমতাকে তছনছ করে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? অর্থাৎ ক্ষমতা থেকে সরানোর জন্য পাও ভাঙা একটা মশাই ছিল যথেষ্ট। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন ফেরাউনকে। মূসার বিরুদ্ধে যুদ্ধ হলো, মূসা আলাইহিস সালামকে ঘুমাতে দেয় নাই, মূসা আলাইহিস সালামকে ঘুমাতে দেয় নাই, খাবার খেতে দেয় নাই। তিনি মিশর থেকে পালিয়ে মাদায়ানের শহরে চলে গিয়েছিলেন, দেশান্তরিত হতে হয়েছে ফেরাউনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন, ফেরাউন ক্ষমতার অপব্যবহার করেছে। এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ক্ষমতাকে শুধুমাত্র পানিতে ডুবাইয়া শেষ করে দিয়েছেন, ঠিক কিনা? ফেরাউনকে দুনিয়া থেকে শেষ করার জন্য এক গ্লাস নোনা পানি যথেষ্ট ছিল, ঠিক কিনা বলেন? সাগরের পানি মিষ্টি নাকি লবণাক্ত? লবণাক্ত পানি যথেষ্ট ছিল। পানি দিয়ে এই ফেরাউনকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। কারণ এই পানির ভিতরেও আল্লাহ তাআলার শক্তি আছে কিনা? আছে। পানি আল্লাহ তাআলার শক্তি। পানি কার কথা শুনে? আল্লাহর কথা শুনে, আল্লাহর গোলাম। এরপরে যুগে যুগে ক্ষমতা দান করেছিলেন বিভিন্ন জাতিকে। আদ জাতির নাম কথা শুনেছেন? আদ জাতি নূহ আলাইহিস সালামের পরে এই জাতিকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন। আদ জাতি, তাদের কথা কোরআন শরীফের ভিতরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ফাজরের ভিতরে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি কি দেখেন নাই আপনার প্রভু আদ জাতির সাথে কি রকম ব্যবহার করেছে? আদ জাতি ইরম যাতিল ইমাদ, তাদের শারীরিক গঠন ছিল থমের মতো, থম কুটির মতো, বড় বড় বিশাল কুটির মতো ছিল তাদের দেহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি
তৎকালীন যুগে আর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি রকম শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, অর্থাৎ তাদেরকে এত বড় বড় ফল আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, যেই ফলের বিচিতে বর্তমান যুগের মানুষ যদি বসতে চায় 6 জন মতো বসতে পারবে। কয়জন? 6 জন। এত বড় বড় ফল মূল তাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। তাদের দেহ ছিল কুটির মতো। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তাদের মতো শক্তিশালী জাতি আমি পৃথিবীতে সৃষ্টি করে নেই। এই শক্তি পেয়ে তারা অহংকার করলো। কি করেছে? অহংকার করেছে, ক্ষমতার অহংকার করেছে, শক্তির অহংকার করেছে। তারা মনে করেছে আমরা যে চেয়ারে বসেছি এই চেয়ার থেকে সরানোর মতো শক্তি পৃথিবীতে কারো নেই। কারণ তাদেরকে শক্তি দিয়েছেন কে? তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন কে? তাদের দেহকে শক্তিশালী করে দিয়েছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তারা ক্ষমতার বশীভূত হয়ে অহংকারী মনোভাব প্রদর্শন করেছিল। তারা বলেছিল ফাআম্মা আদু ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। তারা অহংকার করে বলেছিল যে আমাদের মতো শক্তিশালী জাতি এই পৃথিবীতে আর নেই। কোরআন শরীফের আয়াত হামিম সেজদার 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। তাদেরকে ক্ষমতা দেওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলে দিলেন। পরীক্ষাতে তারা পাশ করতে পারে নাই। তাদের যে নবী ছিলেন সেই নবীর নাম কি? হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের জন্য একজন নবী পাঠিয়েছিলেন। হুদ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তাদের নবী হুদ আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী ছিলেন। তাদেরকে বলেছিলেন, হে আদ জাতি, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো। তোমরা যে পথে নিজের জীবনকে পরিচালিত করছো সেটা ভুল থেকে তোমরা সরে আসো। তোমরা একমাত্র আল্লাহর গোলামিকে তোমরা বেছে নাও, আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি ছাড়া এই পৃথিবীতে কারো গোলামি করো না। এই পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে, যেমন সূর্য কার গোলামি করে? এই চন্দ্র কার গোলামি করে? এই পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর যতগুলো আছে সব আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টিগুলো কার প্রশংসা করছে? কার গোলামি করছে? আল্লাহর গোলামি করে। তোমরাও আল্লাহর গোলামি করো, কারণ তোমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। নবীরা যখন এই ধরনের কথা বলেছে, নবীদের সাথে তারা গাদ্দারি করেছে, অহংকার করেছে। তারা বলেছে আমাদের বাপ দাদারা যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছে সেই পথেই চলবো। তুমি আবার কে নতুন পথ দেখানোর মতো? তুমি কে? আমার বাপ যেই দিকে গেছে আমি সেই দিকে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা অহংকার মনোভাব প্রদর্শন করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কি নাজিল করলেন? গজব নাজিল করলেন। এই গজব নাজিল যে করেছেন সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে 7 রাত 8 দিন তাদের উপর আল্লাহ তাআলা বাতাস প্রবাহিত করে দিয়েছেন। অবিরাম বাতাস, এত জোরে বাতাস প্রবাহিত করেছেন। 7 রাত 8 দিন পর্যন্ত বিরাহীমভাবে তাদের উপরে এই বাতাস প্রবাহিত হয়েছে। বাতাসের কারণে
তারা যেইখানে তারা বসবাস করেছে সেইখানে তারা ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাবিয়া। খেজুরের যে শুকনো ডাল যে পড়ে থাকে, খেজুর গাছ থেকে যখন ডালগুলো মাটিতে পড়ে যখন পুরাতন হয়ে যায়, বেকার হয়ে যায়, খেজুরের ডাল দেখতে যেরকম, তাদের ধ্বংসস্তূপ খেজুরের পুরাতন ডালের মতো হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা আজ জাতিকে বাতাস দিয়ে ধ্বংস করেছেন। কি দিয়ে? বাতাস দিয়ে। আমি আগে বলেছি, নমরুদকে ধ্বংস করেছেন মশা দিয়ে, তার ক্ষমতাকে শেষ করে দিয়েছিলেন। ফেরাউনকে ধ্বংস করেছেন পানি দিয়ে, আর আজ জাতিকে ধ্বংস করেছেন বাতাস দিয়ে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো যে বলেছেন, এখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে কি নাই? আছে। আল্লাহর সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ। এবার বলবো সামুদ জাতির কথা। আল্লাহ তাআলা সামুদ জাতি নামে একটি জাতি সৃষ্টি করেছেন, তাদের কথাও কোরআন শরীফে এসেছে। সামুদ জাতির কাছে নবী পাঠিয়েছিলেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী পাঠিয়েছেন। সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো। কার গোলামি করো? আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি তোমরা করিও না। কিন্তু তারা নবীদের কথা শুনল না। তারা নবীদের কথা না শুনে তাকে দুশমন মনে করলো। দুশমন মনে করে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করলো। তারা চ্যালেঞ্জ ঘোষণা করলো, হে সালেহ, তুমি যদি নবী হয়ে থাকো, তুমি যদি সত্যিকারের আল্লাহর পয়গাম্বর হয়ে থাকো, তাহলে আমাদেরকে এই পাথরের পাহাড় থেকে একটি উটনি বের করে দেখাও। আপনারা বলেন, পাথরের পাহাড়ের পেটের ভিতরে কি উটনি থাকে? পাথরের পাহাড়ের ভিতরে কি উটনি পাওয়া যায়? যায় না। মাটির ভিতরে কি উট পাওয়া যাবে? পাথরের পাহাড়ের ভিতরে কি উট পাওয়া যাবে? যাবে না। এই অসম্ভব একটি কাজ নবীর উপর তারা চাপিয়ে দিয়েছে। কারণ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, তাহলে আমাদেরকে এই পাথরের পাহাড় যা আছে, আল্লাহ তাআলা সামুদ জাতিকে শক্তি দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। কেমন ক্ষমতা? পাথরের পাহাড় কেটে তারা বিশাল বিশাল রাজপ্রাসাদ নির্মাণ করত, পাথরের পাহাড় কেটে। এই শক্তি আল্লাহ তাআলা সামুদ জাতিকে দিয়েছেন। তারা সেজন্য নবীর সামনে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন যে তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, এই পাথরের পাহাড়ের ভেতর থেকে একটি 10 মাসের গর্ভবতী উটনি বের করে আমাদেরকে দেখাও। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কিভাবে সম্ভব এই পাথরের পাহাড় থেকে 10 মাসের গর্ভবতী উটনি বের করে দেখানো? তিনি হতাশ হন নাই। তিনি আল্লাহর কাছে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ নবীদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর প্রিয় বান্দাদের সম্পর্ক দুনিয়ার কোনো শক্তির সাথে হয় না। আল্লাহর প্রিয় বান্দাদের সম্পর্ক তাকে একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। দুনিয়ার চেয়ারে টিকে থাকার জন্য ভারতের সাথে সম্পর্ক রাখতে হয়, চীনের সাথে সম্পর্ক রাখতে হয়, রাশিয়ার সাথে সম্পর্ক রাখতে হয়, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা সম্পর্ক রাখে একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। কোনো মানুষের ক্ষমতাকে তারা পরোয়া করে না। কোনো মানুষের ক্ষমতাকে তারা আল্লাহর সামনে কোনো ক্ষমতাই মনে করে না। আল্লাহর ক্ষমতাই হচ্ছে একমাত্র মানুষের জীবনের জন্য সবচাইতে বড় নিয়ামত। ঠিক কিনা বলে? সুতরাং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে 2 হাত তুলে মোনাজাত করলেন, কেঁদে কেঁদে বললেন, রব্বুল আলামিন, আমার এই জাতি
সামুদ জাতির লোকেরা আমার সামনে যে চ্যালেঞ্জ ঘোষণা করেছে, আমি হয়তো হেরে যাব। আমার পক্ষে এই পাথরের পাহাড় থেকে 10 বছরের বয়স্ক যে উটনি, 10 বছরের যেই উটনি আমাকে বের করে আনার জন্য বলা হয়েছে, 10 মাসের গর্ভবতী উটনি আমাকে বের করে আনার জন্য তারা ঘোষণা দিয়েছে। এখন আমি কি করতে পারি? আল্লাহর কাছে হাত তুললেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, হেই সলে, তুমি শুধুমাত্র শাহাদাত আঙ্গুল দিয়ে পাথরের পাহাড়ের দিকে ইশারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন পাথরের পাহাড় থেকে উটনি বের করে দেবেন। তিনি শুধুমাত্র ইশারা করেছেন, এই পাথরের পাহাড় থেকে উটনি বের হয়ে এসেছে। সুবহানাল্লাহ। এরপরে তারা এই উটনিকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাকাতুল্লাহ, এটা দুনিয়ার কোনো সাধারণ উটনি নয়, এটা আল্লাহর উটনি। এই উটনি যেদিন পানি পান করবে, সেদিন তোমরা তোমাদের পশুদেরকে পানি পান করাবে না। এই উটনি যে শরণ কেটে তিনি ঘাস খাবেন, সেদিন তোমরা তোমাদের ওঁট চড়াবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন। তারা সেসব কথা না মেনে আল্লাহর এই উটনিকে তারা হত্যা করেছে। আল্লাহর এই উটনিকে তারা হত্যা করেছে। এরপরে হযরত সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা হুমকি দিয়েছে। সালেহ আলাইহিস সালাম যখন বলেছেন, তোমরা এটা কি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন এই উটনিকে স্পর্শ করার জন্য নিষেধ করেছিলেন, সেই জায়গায় তোমরা হত্যা করেছো, এটা তো তোমরা খারাপ কাজ করেছো। তারা বলেছেন, মনে মনে বলেছেন, আমরা যদি খারাপ কাজ করি তাহলে এই খারাপ কাজের জন্য তোমার প্রভু থেকে গজব আমাদের জন্য তুমি চাও, আমাদের কাছে গজব আসুক। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা খারাপ কাজ করব, আমাদের কাছে গজব আসুক। কারণ গজব তো সব সময় আসে না, ঠিক কি না? গজব, ফেরাউন আইন জারি করেছে, ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম। আমার এই দেশে, এই মিশরে যতগুলো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে তোমরা কতল করো। লক্ষ লক্ষ সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে মা বাবার সামনে হত্যা করা হয়েছে। এর নির্দেশ দিয়েছিলেন কে? কে দিয়েছিলেন? ফেরাউন। কিন্তু এই লক্ষ লক্ষ সন্তানের মা বাবারা কেঁদে কেঁদে কি আল্লাহর কাছে দোয়া করে নাই? দোয়া করেছে। এই দোয়া কবুল হয়েছে অনেকদিন পরে গিয়ে। দোয়া আল্লাহ তাআলা ইচ্ছা করলে দোয়া হঠাৎ কবুলও করতে পারে, আবার ইচ্ছা করলে অনেক দিন পরে। কারণ স্বৈরাচার মনোভাব যারা প্রদর্শন করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা আরো দীর্ঘায়িত করে, ঠিক কিনা বলেন? ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। সীমা লঙ্ঘন করতে করতে তোমরা কত দূর পর্যন্ত গিয়ে থামো, আমি আল্লাহ দেখতে চাই, ঠিক কিনা? যখন তোমাদের ক্ষমতা শেষ প্রান্তে চলে আসবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তখন তোমাদের গলায় যে একটা রশি আছে, বান্দার রশি, আমাদের প্রতিটি মানুষের গলায় আল্লাহর একটি রশি আছে কি নাই? সেই রশি দিয়ে যখন আল্লাহ টান দেবে, তখন অবশ্যই আল্লাহর কাছে চলে যেত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই তার নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়ার দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর এই নবীর ইশারায়, আল্লাহর হুকুমে যেই উট বের হয়ে এসেছিল, সেই উটনিকে তারা হত্যা করেছে। শেষ পর্যন্ত তারা 9 জনের একটি গ্রুপ করেছে। কয়জন? 9 জন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহাতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 9 জনের একটি কমিটি তারা করেছে। কারা? সামুদ জাতি। তাদের কাজ কি? তাদের কাজ হলো তারা সালেহ আলাইহিস সালামকে হত্যা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীকে তারা হত্যা করবে। এবং তারা সেখানে সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা গেল। কিছুক্ষণ পরে সালেহ আলাইহিস সালামকে তারা হত্যা করবে,
তাদের সরঞ্জাম যা ছিল অস্ত্রশস্ত্র সেইগুলি নিয়ে তারা উত পেতে বসে আছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হঠাৎ করে একটি আক্রমণ আসলো। আক্রমণ যখন এসেছে তারা ঘাবড়িয়ে গেল, চতুর্দিকে তারা তাকালো কোন পথ দিয়ে আক্রমণ এসেছে। সালেহ ইসলামকেও দেখা যাচ্ছে না, তার কোনো বাহিনীকেও দেখা যাচ্ছে না। হঠাৎ করে আমাদের উপরে কোন জায়গা থেকে আক্রমণ এসেছে তারা টের পায় নাই। চতুর্দিক থেকে তারা তাদের দৃষ্টি ফেরাতে শুরু করেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে প্রথমবারের মতো তাদের উপর আক্রমণ করালেন। সুবহানাল্লাহ। তাদের উপরে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আক্রমণ করলেন। এরপরে তারা আবার একত্রিত হলো। দ্বিতীয়বার তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে অবশ্যই আমরা সালেহ আলাইহিস সালামকে হত্যা করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার ফেরেশতা নাজিল করে দিলেন, আবার আক্রমণ শুরু। কাদেরকে দিয়ে? ফেরেশতাদেরকে দিয়ে। সামুদ জাতির যে 9 জন লোক তারা যে কমিটি গঠন করে দিয়েছিল এই 9 জন হত্যা করবে, তাদের উপর আবার আক্রমণ শুরু। আক্রমণ করার পরে তৃতীয়বার তারা আবার ঘাবড়িয়ে গেল। দ্বিতীয়বার ঘাবড়ানোর পরে তারা আবার একত্রিত হয়ে গেল। এরপরে তারা কঠোর সিদ্ধান্ত নিল যে এবার শেষ করে দেব, এবার শেষ করে দেব। তৃতীয়বার যখন শেষ করার কথা ঘোষণা দিলেন, তারা আবার শক্তিশালী হয়ে তারা উৎপেতে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ফেরেশতা নাজিল করে দুনিয়া থেকে ওই 9 জন ব্যক্তিকে মাটির সাথে মিশাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছে। এই সালেহ আলাইহিস সালামের এই জাতি কথা শুনলো না, না শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সালেহ আলাইহিস সালামের মাধ্যমে 3 দিন সময় বেঁধে দিলেন। হে সামুদ জাতি, তোমাদেরকে 3 দিন সময় দেওয়া হলো। এই 3 দিনের ভিতরে যদি তোমরা সোজা হয়ে না যাও, ভালো মানুষ হয়ে না যাও, তাহলে 3 দিন পরে তোমাদের দেহ কেউ খুঁজে পাবে না, দুনিয়া থেকে আল্লাহ শেষ করে দেবে। এদের বসবাস ছিল তাবুক যুদ্ধের আগে। তাবুক যুদ্ধের আগে হিজর নামে একটি জায়গা আছে। এই হিজর হলো তাদের বাসস্থান। এই সামুদ জাতির বাসস্থান ছিল হিজর। তাবুক নামে যে একটা জায়গা আছে, তাবুকের যে আল্লাহ রাসূল যেখানে যুদ্ধ করেছিলেন তাবুক যুদ্ধ, সেই জায়গার আগে একটি জায়গা আছে, সেই জায়গার নাম হলো হিজর। এখানে ছিল এই সামুদ জাতির বসবাস। সাহাবায়ে কেরাম নিয়ে যখন আল্লাহ রাসূল ওই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন বিশ্বনবী বলেছিলেন, হে সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি চলে যাও, এই রাস্তা তাড়াতাড়ি পার হয়ে যাও। যদি তাড়াতাড়ি পার না হও, তাহলে সামুদ জাতিকে আল্লাহ তাআলা যেভাবে গজব দিয়ে ধ্বংস করেছেন, তোমরাও গজবের শিকার হয়ে যেতে পারো। আল্লাহ রাসূল এইভাবে সাহাবীদেরকে বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাখাযাতহুমুস সাইহাতু মুসবিহিন ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন। এই সামুদ জাতির যত অর্জন আছে, যত ধন সম্পদ ছিল, তাদের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন একটি শব্দ দিয়ে, কয়টি শব্দ? বিকট একটি শব্দ হলো। একটি শব্দ যখন হলো, এই শব্দের মাধ্যমে গোটা জাতি মাটির ভিতরে আল্লাহ তাআলা তলায় দিলেন। সুবহানাল্লাহ। মাটির ভিতরে তারা কি হয়ে গেছে? গুম হয়ে গেছে। মানে জেরকে জবর করে দিলেন, জবরকে জের করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। শক্তি কার হাতে? সমস্ত শক্তির মালিক কে? তোমরা অনেক ক্ষমতার চেয়ারে বসে অনেক লাফালাফি করেছে, ঠিক কিনা বলেন? এই চেয়ার বেশি দিন স্থায়ী হয় না। আমি যে চেয়ারে বসেছি, এই চেয়ারে কি আমি সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে পারবো? আমাকে উঠতে হবে। চেয়ারে বেশি দিন থাকা যায় না। চেয়ারে যিনি বেশি দিন থাকবেন তিনি হলেন কে? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরসি বানিয়েছেন, চেয়ার বানিয়েছেন। কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, ওই চেয়ার 1 দিন 2 দিনের জন্য নয়, 1 মাস 2 মাসের জন্য নয়, 1 বছর 2 বছরের জন্য নয়। ওই চেয়ার
আল্লাহ রাব্বুল আলামিন যতদিন এই পৃথিবী যতদিন থাকবে ততদিনের জন্য নয়, এই চেয়ার আবাদুল আবাদ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই চেয়ারে অবস্থান করবেন। সুবহানাল্লাহ বিহামদি, সব সময়ের জন্য। কারণ আল্লাহ চাইলে ক্ষমতা দিতে পারে, আবার নিতে পারে।